সে ভুলে যায়, তারপরে ডিসঅর্গানাইজ থাকে, তার হোমওয়ার্ক করতে পারে না, তারপরে জানালা দিয়ে শ্রেণীকক্ষ থেকে বাইরে তাকিয়ে থাকে, তারপর সে শিক্ষকের ইনস্ট্রাকশন ফলো করতে পারে না। দেখবেন যে অনেক বাচ্চা এই কলমের মাথা কামড়াচ্ছে, এরকম করে টুকটুক করে কামড়া, অস্থিরতা ভুগছে, তারপরে তার আঙ্গুল কামড়াচ্ছে, বাচ্চাদের ভিতরে লক্ষ্য করবেন। তারপরে দেখবেন যে পা দিয়ে ঠুকছে ফ্লোরের মধ্যে। মোট 18টি সিমটম বিজ্ঞানীরা বের করেছেন যে এর মধ্যে যদি বাচ্চাদের ভেতরে 6টি সিমটম পাওয়া যায় এবং এই সিমটম গুলো যদি স্কুলে এবং বাসায় থাকে, তাহলে ওই বাচ্চাটার এডিএইচডি আছে বলে ধরতে হবে। এডিএইচডি কতগুলো মানে ইংরেজি শব্দের সমাহার। এখানে বলা হচ্ছে যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটি যদি কিছুটা শাব্দিক অর্থে আমরা নেই, তাহলে ওখান থেকে বুঝবো যে তার 3টি সমস্যা হচ্ছে। একটি হচ্ছে অ্যাটেনশনটা কমে যাচ্ছে, অ্যাটেনশন কমে গেলে যে ধরনের আচরণগত বৈশিষ্ট্য ফুটে উঠে, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা সবসময় মনে করি যে মানে 8 বছর বয়সে, মানে বাচ্চা যখন স্কুলে যায় 6 বছর বয়সে, সেই থেকে 8 বছর বয়স থেকে শুরু করে 12 বছরের যে পরিক্রমা রয়েছে, এর ভিতরে যদি অ্যাটেনশনের সমস্যা থাকে, তাহলে এখানে মোট 9টি সমস্যার যে কোনো 6টি যদি থেকে যায়, যে এর সমস্যাগুলো বিস্তারিত আমরা বলবো না। যেটা হচ্ছে যে বাচ্চা কথা বলার আগে উত্তর দিয়ে দেয়, সব সময় দৌড়ের উপরে থাকে, আমরা যেটা বলি অন দা রান। তারপরে সে ভুলে যায়, তারপরে ডিসঅর্গানাইজ থাকে, তার হোমওয়ার্ক করতে পারে না, তারপরে জানালা দিয়ে শ্রেণীকক্ষ থেকে বাইরে তাকিয়ে থাকে, তারপর সে শিক্ষকের ইনস্ট্রাকশন ফলো করতে পারে না, তারপরে তার থাকে হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটির ভিতরে বিখ্যাত যে হাইপার অ্যাক্টিভিটি, যেটা ইংরেজিতে আমরা বলি ফিজেটি, ফিজেটিটা কিভাবে আসে, দেখবেন যে অনেক বাচ্চা এই কলমের মাথা কামড়াচ্ছে, এরকম করে টুকটুক করে কামড়া, অস্থিরতা ভুগছে, তারপরে তার আঙ্গুল কামড়াচ্ছে, বাচ্চাদের ভিতরে লক্ষ্য করবেন। তারপরে দেখবেন যে পা দিয়ে ঠুকছে ফ্লোরের মধ্যে, অথবা বারবার মাথার চুল নাড়ছে, অথবা হাতে কিছু একটা করছে, মানে অস্থিরতার ভিতরে তার একটি শারীরিক প্রবণতা দেখা যাবে, এটা ফিজিটি বলে। এই হাইপার অ্যাক্টিভিটির ভিতরে দেখা যাবে যে সে শ্রেণীকক্ষে যাওয়ার সময় কোনো জায়গায় গুঁতো খাচ্ছে, পড়ে যাচ্ছে, তারপর দ্রুত গতিতে। আর হাইপার অ্যাক্টিভিটি, ইনঅ্যাটেনশন, এইগুলোর সমন্বয়ে আমরা সাধারণত 9টি এবং 9টি, এই দুইভাবে মোট 18টি সিমটম বিজ্ঞানীরা বের করেছেন যে এর মধ্যে যদি বাচ্চাদের ভেতরে 6টি সিমটম পাওয়া যায় এবং এই সিমটম গুলো যদি স্কুলে এবং বাসায় থাকে, তাহলে ওই বাচ্চাটার এডিএইচডি আছে বলে ধরতে হবে। এখন এই বাচ্চাটা যদি রোগ নির্ণয় না হয়, সেই ক্ষেত্রে সে যখন বড় হয়ে যাবে তখন তার একটা ইতিহাস থাকবে যে তার 6th গ্রেড, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত কোনো একটা পর্যায়ে প্রচুর পরীক্ষায় খারাপ করতো, অমনোযোগিতা ছিল, চঞ্চল ছিল, দুষ্ট প্রকৃতির ছিল, অস্থির প্রকৃতির ছিল। আপনি যত আদুরে শব্দ প্রয়োগ করেন না কেন, এটি একটি অসুস্থতা। অসুস্থতার সাথে আমরা মানসিক শব্দটা যোগ করি, ভয় পাওয়ার কিছু কারণ নেই, এটি একটা ডিসঅর্ডার। তো এটা যদি থাকে, চিকিৎসা যদি না হয়, অগোচরেই থেকে যায়, পরিণামে সেই শিশু একদিন কর্মজীবনে প্রবেশ করে। কর্মজীবনে প্রবেশ করলে সে যখন অ্যাডাল্ট হয়, বয়স যখন তার 17 অথবা অধিক হয়, তখন তার ভেতরে ওই যে হাইপার অ্যাক্টিভিটি, ওই যে কলম কামড়ানো, ওই যে পা দিয়ে ঠোকা ফ্লোরে, অথবা নিষ্পিস করা হাতে, অথবা হাতকে মাথায় চালিত করা, এই আচরণগুলো কমে যায়। কিন্তু
ইনঅ্যাটেনশনটা সারা জীবন থেকে যায়। পরিণামে যেটা হয় সেটি হচ্ছে সাস্টেইন অ্যাটেনশনের একটা সংকট থাকে, যেটাতে মনোযোগ দেওয়ার কথা সেটাতে সে দিতে পারে না। এক্সিকিউটিভ ফাংশন, তার প্রফেশনে কাজের জন্য দৈনন্দিন জীবনে যেটা করার দরকার ছিল সেটাকে সে অর্গানাইজড ভাবে করতে পারে না। আরেকটা হচ্ছে ইনহিবিটরি কন্ট্রোল, যেটি সমাজে করাটা বারণ অথবা বেশি করাটা উচিত নয়, সেই কাজগুলো দেখা যাচ্ছে যে বেশি বেশি করছে, বেশি বেশি কথা বলছে, বেশি বেশি কেনাকাটা করছে, বেশি বেশি সে অন্য কাজে সময় দিচ্ছে, যার কারণে নিজের যে পেশাগত কাজ সেটা কমে যাচ্ছে, ফলে একটি জীবন সংকটে পৌঁছে গেছে। এরকম যদি 5টি সিমটম পাওয়া যায় আর 6 বছর 12 বছর বয়সে একটা ইতিহাস থাকে, তখন আমরা এটাকে অ্যাডাল্ট এডিএইচডি আছে বলে ধরে নেব।